পঞ্চম শ্রেণীর বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 39। তো পরবর্তীতে এই পঞ্চম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে আমরা 39 পৃষ্ঠার ভিডিও দেখাবো। তো দেখো এখানে কি বলেছে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোন অটোমেটিক ইউটিউবে ঢুকলেই ভিডিও পেয়ে যাবা। তো দেখো এখানে আমাদের ক নাম্বারে বলেছে বয়সন্ধিকাল সাধারণত কোন সময় হতে শুরু হয়। তাহলে আমাদের এখানে সঠিক টিক চিহ্ন কি হবে? এই যে কৈশোর। তারপরে খ নাম্বার, বয়সন্ধিকালে মেয়েদের মধ্য নিচে কোন পরিবর্তনটি লক্ষ্য করা যায়? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? শরীর কিছুটা ভারী হয়। গ নাম্বারে প্রশ্নে বলেছে বয়সন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি, কারণ এতে সঠিক উত্তর কি হবে? এই যে শরীর রোগমুক্ত থাকে। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের এখানে 2 নম্বরে কি বলা হয়েছে, শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করি। মানে আমাদের শুদ্ধ হলে আমরা এখানে শুদ্ধ লিখবো, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবো, আর সব কিছু লেখা আছে। 1 নম্বরে বলেছে বয়সন্ধিকালীন শারীরিক পরিবর্তন কোনো স্বাভাবিক পরিবর্তন নয়, এটা কি শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ হলে শুদ্ধ লিখবো, অশুদ্ধ হলে অশুদ্ধ। 2 নম্বর, সাধারণত ছেলেদের বয়সন্ধিকাল 9 থেকে 15 বছর। তারপর তিনি বলেছে বাবা মা অথবা বাসার বড়দের সাথে বয়সন্ধিকালীন পরিবর্তন নিয়ে আলোচনার প্রয়োজন নাই। তারপরে 4, বয়সন্ধিকালীন পরিবর্তনগুলোতে সকলের একই সময়ে বা একইভাবে হয় না। তো এগুলো শুদ্ধ না অশুদ্ধ আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। এই যে দেখো আমাদের 1 নম্বর, বয়সন্ধিকালীন শারীরিক পরিবর্তন কেন কোনো স্বাভাবিক পরিবর্তন নয়, এটা কিন্তু অশুদ্ধ, তাই অশুদ্ধ লিখেছি। 2 নম্বর, সাধারণত ছেলেদের বয়সন্ধিকাল 9 থেকে 15 বছর হয়, তো এটা কিন্তু শুদ্ধ, তাই শুদ্ধ লিখেছি। তারপরে 3 নম্বরে আছে বাবা মা অথবা বাসার বড়দের সাথে বয়সন্ধিকালীন পরিবর্তন নিয়ে আলোচনার প্রয়োজন নাই, এটা অশুদ্ধ, তাই অশুদ্ধ লিখেছি। 4 নম্বর, বয়সন্ধিকালীন পরিবর্তনগুলোর সকলের একই সময়ে বা একইভাবে হয় না, এটা অশুদ্ধ, তাই অশুদ্ধ। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু 2 নম্বরের উত্তরও কমপ্লিট, শুদ্ধ অশুদ্ধ। এখন 3 নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1, বয়সন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো কি কি? 2, ছেলে মেয়েদের মধ্যে বয়সন্ধিকালে যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলো লেখো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে প্রশ্ন, বয়সন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো কি কি? উত্তর, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পুষ্টিকর খাবার খাওয়া এবং যে কোনো সমস্যা নিয়ে মা বাবা বা বড়দের সাথে আলোচনা করা। 2 নম্বর প্রশ্ন, ছেলেদের মধ্যে বয়সন্ধিকালে যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলো লেখো। উত্তর, দ্রুত লম্বা হওয়া, পেশি সুগঠিত হওয়া, গলার স্বর মোটা হওয়া এবং দাড়ি খুব গজানো, ছিল উত্তর। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও কমপ্লিট। এখন আছে বর্ণনামূলক প্রশ্ন। 1, বয়সন্ধিকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া, ব্যাখ্যা করো। 2, বয়সন্ধিকালে সুষম পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন? তো চলো এই দুটি প্রশ্নের উত্তর দেখে নিই। এই যে বয়সন্ধিকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া, ব্যাখ্যা করে। উত্তর, বয়সন্ধিকাল কোনো রোগ নয়, বরং এটি বড় হওয়ার একটি প্রাকৃতিক ধাপ। হরমোনের পরিবর্তনের কারণে শরীর ও মন কিছু পরিবর্তন আসে, যা সবার ক্ষেত্রে ঘটে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আর 2 নম্বর প্রশ্ন, এই যে বয়সন্ধিকালে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন? উত্তর, এই সময়ে শরীর বৃদ্ধি খুব দ্রুত হয়, হাড় ও পেশি মজবুত করতে এবং শারীরিক শক্তি বজায় রাখতে প্রচুর পুষ্টির প্রয়োজন হয়, তাই সুষম খাদ্য খাওয়া গুরুত্বপূর্ণ। তো দেখো আমাদের কিন্তু বর্ণনামূলক প্রশ্ন 2টা ছিল, 2টাই কমপ্লিট। তো আজকের মতন কিন্তু আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে অধ্যায় 5 আছে, এই অধ্যায় 5-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।